नमस्कार दर्शक बंधु आमी दशभुजा मा ब्लग्स आबारो एसेছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি বলবো জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে এবং এই দিনকে কি কাজ করবে কি কাজ করবে না, ভুলেও কিন্তু দুটি জিনিস এই দিনকে মরে গেলেও খাবে না। তাহলে 2025 সালে স্নান যাত্রা এবারে কবে পড়েছে, সামনেই আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। সনাতন হিন্দু ধর্মের স্নান যাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর পালিত হয় এই স্নান যাত্রা। শাস্ত্রমতে পালন মানা হয়, এই দিনই জন্মতিথি হিসাবে পালন করা হয়। প্রত্যেকে জন্মতিথি হিসাবেই পালন করে থাকেন। রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নান যাত্রা উৎসব পালন করা হয়। এই সময় প্রভু জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা কে মন্দিরে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে নিয়ে আসা হয় এবং উত্তর দিকে থেকে জল এনে বিশেষ মন্ত্র উচ্চারণের দ্বারা 108 কলস জল দ্বারা স্নান করানো হয়। এই সময় জগন্নাথ দেবকে দর্শন করলে বিশেষ পুণ্য ফল পাওয়া যায় এবং পাপ থেকে মুক্ত হয়। তাই প্রত্যেক দর্শকরা, ভক্তরা অবশ্যই দেখতে যান দলে দলে প্রভু জগন্নাথ দেবকে। প্রভু জগন্নাথ দেবের পুণ্যতিথিতে কি কি কাজ করবে কি কি কাজ করবে না, তাই তোমাদের প্রত্যেককে আমি পুরো বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিছু হলেও উপকৃত হবে। আর ভালো যদি লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথমে বলবো এবছর 2025 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রার পূর্ণিমা কখন লেগেছে। 2025 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা 11ই জুন 2025 বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার স্নান যাত্রা। স্নান যাত্রার পূর্ণিমা তিথি আগের দিন শুরু হবে 10ই জুন 2025 বাংলার 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার এবং সকাল 11টা 5 থেকে পূর্ণিমা তিথি লাগবে এবং সমাপ্ত হবে 2025 বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12টা 38 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা। নিশি পালন 10ই জুন বাংলার 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার। আর ব্রত উপবাস পালন করতে হবে 11ই জুন 2025 বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার। এদিন গঙ্গা স্নানের শুভ সময় বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টা 38 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় এবং এই দিনে গঙ্গা স্নান করা খুব শুভ ফল পাওয়া যায়। মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হবে এই দিনকে যদি গঙ্গা স্নান করা হয়। স্নান যাত্রার পূর্বে গঙ্গা স্নান অবশ্যই করে নাও। প্রত্যেকে বাড়িতে সত্যনারায়ণের পুজো দাও, তাহলে অত্যন্ত শুভ ফল পাবে। সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এই সত্যনারায়ণের পুজো যদি বাড়িতে এই দিনকে দাও। অত্যন্ত শুভ স্নান পূর্ণিমার দিনকে যদি সত্যনারায়ণের পুজো দাও। বুধবার সকাল 10টা 1 থেকে দুপুর 12টা 38 মধ্যে যদি পূর্ণিমা শুরু করো অত্যন্ত শুভ সময়। এই দিনকে স্নান পূর্ণিমা তিথিতে কি কাজ ভুলেও করবে না এবং কি করবে। শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা অত্যন্ত পবিত্র এবং পুণ্য তিথি। এই দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রায় কেউ যদি অংশগ্রহণ করে, দর্শন করে এবং জগন্নাথ প্রভুকে যদি দর্শন করা হয় তাহলে তাকে আর বলা হয় পুনর্জন্ম হয় না।
বাড়িতে যদি প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তি থাকে বা চিত্রপট থাকে, অবশ্যই পঞ্চামৃত পঞ্চ ফলে রস দিয়ে স্নান অভিষেক করিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে স্নান করে শুদ্ধ কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে তারপরে সুগন্ধি ফুল ফল দিয়ে সাজিয়ে নেবে। এই জগন্নাথ দেবের প্রিয় ফুল হলো যে কোনো ফুল দেবে, জবা ফুল ছাড়া। চন্দন সহযোগে, সাদা চন্দন সহযোগে তুলসী পত্র দেবে, ভোগেও তুলসী পত্র দেবে। আর কোনো রকম ভাবে আমিষ জাতীয় খাবার এই দিন খাবে না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, ফুলেও কিন্তু নিজেরা কেউ গ্রহণ করবে না। কাউকে কোনোদিন বাজে কথা, কটু কথা, ঝগড়া, অশান্তি, বিবাদ যাতে না লাগে সেদিকে খেয়াল রাখো। কোনো গরিব দুঃখী ভিখারি মানুষকে কিছু দান করো, পশু পাখিকে কিছু দানা সত্ত্ব দাও সাধ্য মতো অবশ্যই, এবং সম্ভব হলে অবশ্যই তাকে বসিয়ে খাওয়াও বাড়িতে। এই দিনকে খাবার যদি দাও, অন্ন বস্ত্র যাকেই দাও, মহাপুণ্য ফল লাভ করা যায়। এই পবিত্র দিনে গঙ্গা স্নান তো অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। যদি সুযোগ পাও গঙ্গা স্নান করো, যদি না পাও তাহলে বাড়িতে অন্তত গঙ্গা করে স্নান করো। অক্ষয় পদ প্রাপ্ত হয় যদি গঙ্গায় স্নান করা হয়। স্নান পূর্ণিমা পবিত্র তিথিতে কিছু করো বা না করো, অবশ্যই যে কোনো জগন্নাথ দেবের মূর্তি বা ইস্কন মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে একবার হলেও দর্শন করো, বাড়িতে যদি না থাকে। স্নান যাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি হবে, মহাপুণ্য ফল পাবে, জগন্নাথ দেবের অশেষ কৃপা আশীর্বাদ পাবে যদি এই দিনকে স্নান যাত্রার দিন দর্শন করা হয়। এবং এটাও কথিত আছে 108 কলস জল দিয়ে স্নান করানো হয়েছিল বিগ্রহগুলিকে। তারপরেই প্রভু জগন্নাথের বিগ্রহগুলির জ্বর এসেছিল এবং 15 দিনের জন্য মানে অন্য একটা কক্ষে রাজবৈদ্যর হেফাজতে ছিল, পাচন ওষুধ খেয়ে 15 দিন ওই মন্দিরে দর্শন পাবে না জগন্নাথ দেবের। বিশেষ এটা বিজ্ঞপ্তি, ওই সময় চিত্রপট রাখা হয় জগন্নাথ দেবের মন্দিরে। এই 15 দিন দেখা পাবে না জগন্নাথ দেবের, আবার 15 দিন পর যাবে দেখতে। নমস্কার দর্শক বন্ধু, যদি ভালো লাগে ভিডিওটা, আশা করছি প্রত্যেকে মঙ্গল হবে।